আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর। না না না, এটা দক্ষিণেশ্বর না, এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, যা রয়েছে ব্যারাকপুরে। তো তোমাদের আজকে আমি এই জায়গাটা ঘুরে ফিরে দেখাবো। তো চলো আজকে আমাদের এই জার্নিটা কীরকম তোমাদের দেখাই। বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি ভিডিওতে। তো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা দুজনে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো আমরা বাইকে যাচ্ছিলাম, তো আমরা হাওড়া হয়েই যাচ্ছি। তো তোমরা যদি কেউ বাইকে আসো তো হাওড়া হয়ে আসলে তোমাদের পক্ষে রাস্তাটা সুবিধা হবে। তো আমরা হাওড়া ব্রিজ হয়ে আসছি। তো হাওড়া ব্রিজ হয়ে আমরা শ্যামবাজার পাঁচমাথা মোড়ে এলাম। তো ওখান থেকে আমরা পুরো ডানলপ হয়ে তারপর হয়ে আমরা চলে এলাম মায়ের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ মায়ের মন্দির আমরা এসে গেছি। হ্যাঁ, তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও তো তোমরা শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামীণ লোকাল ট্রেনগুলোতে তোমরা চলে আসতে পারো ব্যারাকপুর স্টেশনে। তো ওখান থেকে টোটো করে 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স। তো এই যে দেখছো আমরা চলে এলাম এই ভেতরে, মন্দিরের ভেতরে। এই জায়গাটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, বাইক রাখার পার্কিং জোন, এবং বাইরে হচ্ছে তোমরা কেউ 4 চাকা আনলে সেখানে পার্কিং করতে পারো। পর ঢুকতেই আমাদের জুতো খুলতে হলো। তো এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রাখার টিকিট মূল্য হচ্ছে 2 টাকা করে। তো এইদিকে দেখছো মায়ের মেন গেট। হ্যাঁ, এখানে ঢোকার আগে তোমাদের কিন্তু পার্কিংয়ের ভাড়াটা দিয়ে যেতে হবে। তো আমরা মন্দিরে ঢোকার আগে ভেবে নিলাম একটু মাকে পুজো দেব। তো মাকে পুজো দেওয়ার জন্য আমরা পুজো সামগ্রীগুলো কিনে ফেললাম। তো আমরা ঢুকলাম ভেতরে। দেখছো এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা, আশেপাশটা। তো আমরা যখন ঢুকলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। তো যেটুকুনি তোমাদের আলোয় দেখানো যায় দেখে নাও। এই যে মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দির। এই মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী দ্বারা গঠিত হয়ে থাকে, এবং এই মন্দিরটির আশেপাশে ছটা শিবলিঙ্গের মন্দির রয়েছে, যেটা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করে গেছেন, এবং ওনার ইচ্ছা ছিল 12টা প্রতিষ্ঠা করার, কিন্তু হয়নি কোনো কারণে। তো সেখানে 6টা মন্দির প্রতিষ্ঠা হয়ে থাকে। তো দেখে না তোমার এই 6টা মন্দির, ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে। এছাড়াও রয়েছে এই বেল গাছটাই, যেখানে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এসে এখানে ধ্যান করতেন। আর এই যে হচ্ছে মায়ের মন্দিরের বিপরীতে ঠিক নাট মন্দির, যেখানে বসে তোমরা মায়ের আরতি, পুজো এই সমস্ত কিছু উপভোগ করতে পারবে। তো এই যে দেখছো মায়ের মন্দির পুরো সন্ধ্যা হয়ে এসেছে। তো তোমাদের এই যে 3টে শিবলিঙ্গ মন্দির দেখাচ্ছি, দেখে নাও। বাবা কল্যাণেশ্বর, কিন্নরেশ্বর এবং কাম্বেশ্বর। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো আমরা ঠিক করেছিলাম এখানে পুজো দেব, তাই শিবলিঙ্গগুলির জন্য আমরা মালা ফুল কিনি। তো আমরা এখানে ঢুকে পুজো দিই। আর বন্ধুরা, তোমরা এখানে আসলে তোমরা নিজেরাই এসে শিবলিঙ্গগুলিকে মালা পরাতে পারবে, কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দিরে নিজেরা দিতে পারবেন না। ডান দিকের এই 3টে শিবলিঙ্গ হলো কপিলেশ্বর, কেদারেশ্বর এবং কৈলাসেশ্বর। তো তোমরা এই মন্দিরগুলো দর্শন করতে পারো। মন্দির চত্বরের এই ডান দিক ঘিরে এই পুরো জায়গাটাই হচ্ছে অফিস চত্বর। তো তোমরা চাইলে যারা সকালে আসছো তারা এই অফিসে ঢুকে ভোগের কুপন কাটতে পারো। ভোগের কুপন তোমাদের 1:30টা অবধি তুমি কাটতে পারবে, 11টা থেকে 1:30টা অবধি। তো তোমরা কেটে নিতে পারো। এই যে দেখছো সন্ধ্যের সময়টা মন্দিরটা ঠিক কতটা অপূর্ব লাগে। আমারও এটা ফার্স্ট টাইম, তাই আমি গিয়ে দেখলাম। যথেষ্ট সুন্দর পরিবেশ। আর এই যে দেখছো তোমাদের কাছে পুরো মহাপ্রসাদের লিস্টটা আমি তুলে ধরলাম, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এবার আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টাই হচ্ছে মায়ের আরতি হচ্ছিল। এখানে মায়ের আরতির সময় হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। তো যারা আসবে 7টার সময় আসলে তো তোমরা মায়ের আরতি দেখতে পারবে। এই যে নাট মন্দিরের ভেতর দেখছো, আমরা বসে মায়ের আরতি দেখবো বলে অপেক্ষা করছিলাম। ঠিক সন্ধ্যে 7টা বাজতে মায়ের আরতি শুরু হয়। এই যে আমরা বসে ওয়েট করছি, 7টা বাজলে আমরা মায়ের আরতি দেখে তবেই আমরা বেরোবো। নাও দেখছো মায়ের আরতি হচ্ছে। মায়ের মন্দিরে যেহেতু ছবি তোলা নিষেধ, তো আমরা ছবি তুলতে পারিনি, তাই দূর থেকে বসে যেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো তোমরা সেইটুকুনি দেখো। মায়ের আরতির পর আমরা চলে গেলাম মন্দিরের পাশেই রয়েছে এই কয়েকটা মন্দির, যেখানে রাধা গোবিন্দ থেকে শুরু করে গোপাল এবং রাম সীতার মন্দির রয়েছে। এইগুলো তোমরা দর্শন করে নিতে পারো যারা এখানে আসবে। এরপর রয়েছে ধ্যানঘর, যেখানে রামকৃষ্ণদেব ধ্যান করতেন। এই যে দেখছো এখন বন্ধ। তো তোমরা যারা আসবে তারা স্পেশাল পারমিশন করে এই রুমে তোমরা প্রবেশ করতে পারবে। পুজো দেওয়ার পর আমাদের দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে, কারণ সেই সময় বন্ধ হয়ে যায় 8টা বাজতে।
তো মন্দিরের পাশেই রয়েছে এই ছোট্ট চায়ের দোকানটা। আমরা দুজনে মিলে এই চাটা একটু খেলাম, তারপরে আমরা মনে হলো একটু ভেলপুরি খাই। তো মন্দিরের সামনে এই স্টলটাও রয়েছে ভেলপুরি পাপড়ি চাটে, তো দুজনে মিলে আমরা খেলাম। এই যে দেখছো এখানে টোটো স্ট্যান্ড, যারা টোটো করে স্টেশন যেতে চাও তো তোমরা এখান থেকে ইজিলি ধরে নিতে পারবে। এই যে দেখছো পাপড়ি চাট, এটার প্রাইস হচ্ছে 40 রুপিস। এরপর চলে এলাম আমরা রানী রাসমণির ফেরিঘাট অর্থাৎ মা অন্নপূর্ণার ঘাট। এটি রয়েছে মন্দির থেকে ঠিক 2 মিনিটের ডিস্টেন্সে, মন্দিরের ঠিক বিপরীতেই। তো তোমরা চাইলে এখানে চলে আসতে পারো। হ্যাঁ, 8টা বেজে যেতে আমাদের সেই গেটটা বন্ধ হয়ে যায়, তো তাই আমরা মন্দিরের পাশের রাস্তা ধরেই চলে এলাম এই গঙ্গার ঘাটটায়। এসে খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম, ঠান্ডা, শান্ত, পরিষ্কার। দেখতে পাচ্ছ কত মানুষরা এখানে বসে রয়েছে। তো আমাদের এই সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো মা অন্নপূর্ণার দর্শনে। তো তোমরা যে কেউ চাইলে এখানে চলে আসতে পারো এবং এসে মা অন্নপূর্ণাকে দর্শন করতে পারো। আমি মনে করি তোমরা যারাই আসবে একটু সকালের দিকে এসো, তাহলে মায়ের ভোগ প্রসাদও তোমরা গ্রহণ করতে পারবে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এবং চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও।